أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কুল মখলুকাত সবাই বলে আজকে মোদের খুশির দিন। এ ধরাতে তাশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মাওলানা খাদেমুল ইসলাম, হাজরাত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, বিভিন্ন প্রান্ত থেকে আগত যে সকল মুসলমান ভাই ও বন্ধুগণ, প্রচন্ড গরমের ভিতরে শক্ত মাটির আসন গ্রহণ করে গভীর রাতে আল্লাহর কোরআন শোনার জন্য এই জান্নাতের বাগানে আমরা তারা আসতে পেরেছি সুস্থ অবস্থায়। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে তার শিখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর উপরে সালাত ও সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, যিনি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গিয়ে তায়েফে রক্ত দিয়েছেন, যিনি খুন ঝরা উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, যিনি কাফের মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন, উটখালির একখণ্ড জমিনের উপরে বসে সেই প্রাণের নবীর প্রতি প্রাণ ভরে সালাত ও সালাম পেশ করছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 201 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসে যত ধরনের দোয়া আছে, সবচেয়ে দামি দোয়া, যেই দোয়া সবচেয়ে নবী বেশি করতেন, আমাদের অধিকাংশের মুখস্থ আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এতটুকু তাফসীর সংক্ষেপে করে মোনাজাত করো, কষ্ট হবে আপনাদের ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মুখস্থ আছে আপনাদের? তাহলে পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار. مختصر قدر আরেকবার পড়েন.
এই দোয়াটা যারা তাওয়াফ করেছেন, ওমরা করেছেন, হজ করেছেন, তারা জানেন যে কাবা যখন তাওয়াফ করতে হয়, হাজরে আসওয়াদ একটা জায়গায় লাগানো আছে। ওই কর্নারের নাম হচ্ছে হাজরে আসওয়াদের কর্নার। এর আগে আর একটা কর্নার আছে, রুকনে ইয়ামানি বলে। নবীজি যখন ঘুরে রুকনে ইয়ামানিতে আসতেন, এখান থেকে সামনের কর্নার ওই হাজরে আসওয়াদের কর্নার পর্যন্ত নবীজি বারবার পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো এর চাইতে দামি দোয়া পৃথিবীতে আর নাই। আল্লাহ শিখাইছেন, আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় আমার যাবতীয় কল্যাণ দাও, মঙ্গল দাও, ভালো দাও, দুনিয়ার সব ভালো দাও। তাহলে এতটুকু শব্দের ভিতরে যত দোয়া সব এতটুকু শব্দের ভিতরে। এরপরে অফিল আখিরাতে হাসানা, আল্লাহ আখিরাতে যত ধরনের মঙ্গল আছে সব মঙ্গল তুমি আমারে দাও, সুবহানাল্লাহ। শেষে বলা হয়েছে ওয়াকিনা আযাবান নার, দুনিয়ার মঙ্গল দিলে, আখিরাতের মঙ্গল দিলে, আবার জাহান্নামের আগুনে যদি পোড়াও তাহলে বান্দার তো সব শেষ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে তুমি আমারে বাঁচাও, আমারে রক্ষা করো, জোরে করো আমিন। এখন রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত নবীজি এই দোয়া করতেন। এই দোয়া ফজিলত, এই দোয়ার গুরুত্ব বলে শেষ করা যাবে না। এতটুকু তাফসীর করবো ইনশাআল্লাহ। আমি যেবার প্রথম হজে গিয়েছিলাম 19 সালে, তখন দেখে আমার পাশে বাংলাদেশেরই একজন যখন তাওয়াফ করছে, ওই জায়গা থেকে এই দোয়া করতে হয় উনি শিখেছেন। উনি তখন দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আমি মনে করলাম যে ভাইজান কি হাসিনা হাসানার জায়গায় হাসিনা বলছে বাবার কি। পরে আরেক পাক মাইরে দেখি একই দোয়া করছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই বাড়ি কোথায়, বলছে কুষ্টিয়ায়, মানে আমারই এলাকা। তা আমি বললাম যে হাসিনা বলছে, বলছে এই দোয়া তো এই পড়তে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা না হাসানা, সবাই বলেন। মানে দেশ চালাচ্ছে যিনি, তিনি তো মনে করেন 15-20 বছর ধরে চালাচ্ছেন। এই যে তার কথা নাম শুনতে শুনতে এটা হাসানার জায়গায় হাসিনা দিয়ে উনি দোয়া করতেছেন। হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ। আমি ওনাকে ঠিক করে দিলাম যে আপনি রব্বানা আতিনা, মানে উনি যেটা বলছে তার অর্থ হলো আল্লাহ দুনিয়ায়ও হাসিনাকে আমারে দাও, আখিরাতেও হাসিনাকে আমারে দাও, সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ। অর্থটা না জানলে, উচ্চারণ ভুল হলে কত বড় মারাত্মক সমস্যা হয়। আমি তারে শিখাই দিলাম ওখানে হাসানা বলতে হবে। উনি এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়া করলেন। এখন আমরা অনেকের বয়স 40, অনেকের 50, আপনি 30 বছর ধরে এই দোয়াটা করছেন যে আল্লাহ তুমি আমার দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। এখন আমাদের দোয়া কবুল হইল কি হইল না তাফসীর করলে বোঝা যাবে। কল্যাণ বলতে তাফসীরকারকরা কি বুঝিয়েছেন? 10টা কল্যাণ দুনিয়ায়, তাফসীরকারকরা বলেছেন 10টা কল্যাণ দুনিয়ায় যদি কেউ পায়, বুঝতে হবে তার এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10টা কল্যাণ কি? দুনিয়ার এর চাইতে বড় কল্যাণ আর নেই। এই 10টা কল্যাণ যদি এক এক করে বলবো যে দুনিয়ার কল্যাণ 10টা কি, যদি আপনি সেগুলো পেয়ে থাকেন বুঝবেন আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। যদি এই 10টার একটাও না পান, বুঝবেন যে এই দোয়া আপনার কবুল হয়নি, আপনার দোয়া বিফলে গেছে। আসলে কল্যাণ কারে বলে? কল্যাণ মানে যার পুটখালিতে সবচেয়ে বেশি জমি আছে সেই কল্যাণ পেয়েছে, তাই তো না? যার ব্যাংকে টাকা বেশি আছে সে কল্যাণ। 1 নাম্বার হাসানা, দুনিয়ার 1 নাম্বার কল্যাণ হলো কোরআনুল কারীম যারা পড়তে পেরেছে, কোরআন অনুযায়ী আমল করতে পেরেছে, সে 1 নাম্বার কল্যাণ পেয়েছে। সারা বাংলাদেশে জরিপ চালানো হয়েছে। জরিপ শেষে লক্ষ্য করে দেখা গেছে সোনার বাংলাদেশে
95% মানুষ কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারে না। যারা কোরআন পড়তে পারে না তারা কল্যাণ পায় না। আপনি যতই দোয়া করেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় আল্লাহ তুমি আমাদের কল্যাণ দাও, যতদিন কোরআন পড়তে না পেরেছেন, কোরআনের অর্থ বোঝা শুরু না করেছেন, ততদিন আপনি কোনোদিন আল্লাহর কল্যাণ পাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক এ ব্যাপারে আয়াত নাযিল করেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জোরে করো আল্লাহু আকবার। এইবার আপনাদের প্রশ্ন করব, কারা কারা কোরআন পড়তে পারেন? একটু হাত তোলেন তো দেখি কারা কারা কোরআন পড়তে পারে। টান টান সুদা করেন দেখি কারা কোরআন পড়তে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 50% এর বেশি। কয়েকজন পড়তে পারে না। আপনি কিন্তু কল্যাণ এখনো পাওয়া শুরু করেন নাই। পেতে হলে আপনাকে কোরআনের সাথে কাছে আসতেই হবে। আল্লাহ বলছেন, এই কোরআন নাযিল করা হয়েছে, কাউকে কোরআনের মাধ্যমে গোমরাহ করে ফেলা হয়, কাউকে কোরআনের মাধ্যমে আল্লাহ হেদায়েত দিয়ে জান্নাতের রাস্তাটা দেখায় দেন। জোরে কর সুবহানাল্লাহ। বাংলাদেশের যে 5% কোরআন পড়তে পারে, তাদের আবার অধিকাংশ অর্থ বোঝে না। এরপরে যারা অর্থ বোঝে, অনেকে আমল করে না। কোরআনের হক আছে 4টা। কয়টা? আপনারা কি ঘুমাচ্ছেন? চমৎকার তাফসীর শোনানোর জন্য আপনাদের জন্য নোটটা তৈরি করেছি। কল্যাণগুলো কি কি? এই কল্যাণের ওয়াজ যদি আজকে শুনে বাকি জীবন যদি কল্যাণের উপরে টিকে থাকতে পারেন, আল্লাহর কসম জান্নাতের বাসিন্দা হয়ে কবরে যেতে পারবেন। জোরে কর আমিন। এই জন্য যেই কল্যাণগুলো আমরা কামনা করছি, আল্লাহ কল্যাণ, এগুলো কি কি এটা জানার দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ পাক আবার বলতেছেন সূরা বাকারার ভিতরে, রব্বুল আলামিন কি দারুণ করে জানায় দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বললেন, প্রকৃত ঈমানদার তো তারা, প্রকৃত মুমিন তো তারা যারা কোরআনকে হক তেলাওয়াত করে। কোরআনের হক হলো 4টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার, কোরআন যারা সুন্দর করে বিশুদ্ধ তেলাওয়াত করে। কোরআনের 2 নাম্বার হক হলো কোরআনটা বুঝে বুঝে পড়া। কোরআনের 3 নাম্বার হক হলো কোরআনের অর্থ বুঝে বা আমল করা। কোরআনের 4 নাম্বার হক হলো নিজে যখন জানবো, আল্লাহ কোরআনে বলেছে চোরের হাত কেটে দাও,